জমিনে শোনা, কেননা কবরের আরেকটা নাম হলো খবর। কবরের ভিতরে যখন তোমাকে রাখা হবে, তোমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এরকম ভাবে তোমাকে প্রশ্ন করা হবে। যদি তোমার ভিতরে সেদিন যদি ঈমান থাকে, তাহলে সেদিন তুমি উত্তরটা দিতে পারবে, নইলে তোমার ভিতরে সেদিন কিন্তু কোন রকম কথাবার্তা বলতে পারবে না। কবরের জমিনে দুইজন ফেরেশতা চলে আসবে, একজন হলো অন্ধ ফেরেশতা, একজন হলো কালা ফেরেশতা। দুজন ফেরেশতা ওখানে চলে আসবে। ঈমানদার ব্যক্তির কবরে যখন সওয়ালের জবাব করতে থাকবে, ওই কানা ফেরেশতাটা বলতে থাকবে, ওই বান্দাটা কি করতেছে। যদি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান থাকে, এই যে ব্যক্তি আসবে কানা, এই দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটাকে কবরের জমিনে দেখতে পাবে। ও বাপজি ভাইরা মনে রাখুন, না 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 না, যে ফেরেশতাটা কালা হয়ে কবরের ভিতরে ঢুকবে, ওই কবরবাসী যদি ঈমানদার হয়ে থাকে, ওই কালা ফেরেশতাটা কানে শুনতে পাবে। আর যদি লোকটা বেঈমান হয়ে থাকে, লোকটার ভিতরে যদি কোনো প্রকারের ঈমান না থাকে, ওই দুইজন ফেরেশতা ভুল বোঝাবুঝি হয়ে যাবে। আর ওই গাড়ি গ্যারেজে তো রয়েছে, ওখানেই পালিশ করা হবে। গাড়ি তো গ্যারেজেই আছে, ওখানে শুধু পালিশ করা হবে। তাহলে চিন্তা করতে হবে যে ভাড়া বাড়িতে থেকে সন্তানের মোহে পড়ে, বিবি বাল বাচ্চার মোহে পড়ে, লোকের কাছে খানিকটা বেগুন চুরি করেছি, লোকের জলকারে খানিকটা মাছ চুরি করেছি, লোকের কলার কাঁদি চাড়িয়ে বাজারে বিক্রি করেছি। কিসের জন্য? অভাব অনটনের সংসারটা কি করব? সকাল হলি বাড়ির স্ত্রীটা তো ঘ্যান 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 করবে, অর্থাৎ স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কলার কাঁদি জলকারের মাছ চুরি করে বাজারে বিক্রি করে তাদের মুখে হাসি ফুটিয়েছি। কিন্তু কবরে কি আমার জন্য আমার স্ত্রী যাবে হিসাব দেওয়ার জন্য? আমার সন্তানেরা যাবে? তাহলে সন্তানেরা যাবে না, বিবি বাল বাচ্চা যাবে না, কেউ যাবে না। আমার কবরে আমাকে হিসাব দেওয়া লাগবে। তাহলে সেই কবরে যদি আমাকেই হিসাব দেওয়া লাগে, তাহলে আমার নিজের চিন্তা করেই আমাকে দুনিয়া ছাড়া উচিত নাকি? আমাকে আপনাকে ভাবতে হবে। শুধু ইমাম আর হাসান আর হুসাইনের কাহিনী শুনবো, আর বিভিন্ন রাসূলের সাহাবাদের কাহিনী শুনবো, শুধু গল্পই শুনে যাব, আর জীবন জিন্দেগিটা হবে আবু জাহেলের মতো। এই জীবন জিন্দেগির কোন রকম দাম নেই। একবার দেখেন, আপনার চাইতে কত ছোট বয়সের মানুষ, কম বয়সের মানুষ, তারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। আপনার চাইতে কত বয়সের মানুষ আপনার চোখের সামনে মারা গিয়েছে, কত ছোট ছোট বাচ্চাগুলো আমার আপনার সামনে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। গিয়েছে না যায়নি? তাহলে ওই কবরবাসী একটা নব কবরবাসীকে দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। কেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, সেই মাটির ভিতরে আবার তোমার রাখা হলো, আবার ওই মাটি থেকে তোমাকে তুলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে তোমার হিসাব হবে। তাহলে সেই কবরের কথা আমার আপনার চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? তাহলে আমরা করছি তো নাকি? হাতে না ধরে পায়ে ধরে বলবো, হাতে না ধরে আপনাদের পায়ে ধরে বলবো, বিবি বাল বাচ্চাদের মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে নিজের জীবন জিন্দেগির মূল্যবান সময়টুকু এদিকে ওদিকে না কাটিয়ে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়ুন। 5 ওয়াক্ত নামাজটা মসজিদে যে আদায় করুন, কাজে দেবে। নইলে এমন একটা টাইম আসবে, আপনি ঘরের ভিতরে রোগে আক্রান্ত হয়ে পড়ে রয়েছেন, সারা জীবন আপনি নামাজ পড়েননি, কিন্তু যখন রোগে পড়বেন, কোন একটা বিপদে মুসিবতে পড়বেন, শুধু আল্লাহ, সেদিন যদি এই কাজগুলো না করতাম, আল্লাহ যদি নামাজগুলো পড়তাম কত ভালো হতো। কিন্তু এই কান্নাকাটি করে, এই কেঁদে কোনো রকম কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি, ভাবতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়াটা হলো একটা সিঁড়ি, দুনিয়াটা হলো একটা শ্যাকো, মানে এই শ্যাকো দুনিয়াতে পার হয়ে কবরে যেতে হবে। তাহলে আমরা আছি শ্যাকোর উপরে, পোলের উপরে। এই জিন্দেগিটা 60 থেকে 70 বছর জিন্দেগিটা একটা পোল মনে করতে হবে, যে আমরা শ্যাকো পেরিয়ে কবরে যাব, ওই নিজ বাড়ি, ওই নিজ বাড়ির কথা আমাকে আপনাকে ভাবতে হবে। এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে, এ তোর জানাজা নামাজের পরে রাখিবে লাশ কবরে।
মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকের নকি আসিয়া সওয়াল করবেন বসায়া, এ তোর মারা যাবার পরে রাখিবে না ঘরে, এ তোর গোসল করাইবেন ঘরের বাহিরে। লাখ টাকার খাটের উপরে যদি থাকি, যখন এর ভিতর থেকে রূহটা বেরিয়ে যাবে, দুনিয়ার জমিনে মৃত বলে আমি আপনি গণ্য হয়ে যাব, তখন আর খাটের উপরে রাখবে না, বলবে পাড়া প্রতিবেশীকে খবর দাও, যে লোকটা মাইয়াতকে গোসল দেয় তাকে খবর দাও, ইমাম সাহেবকে খবর দাও, অমুকের সন্তান ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ জোহরের বাদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলে না বলে না? সকালবেলা আপনার মাইকে এলান হচ্ছে, ভোর 5টায় আপনার মৃত্যু ঘোষণা হয়ে যাচ্ছে, বেলা 8:30 নাগাদ আপনার জীবন জিন্দেগির দুনিয়ার জীবনের শেষ গোসল দিয়ে আপনাকে নতুন সাজে সাজ দিয়ে সকাল 8টার সময় আপনাকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছে, জোহরের নামাজ বাদে আপনার জানাজা হচ্ছে, আর বেলা 2:45 কিংবা 2টো নাগাদ আপনার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এটাই তো দুনিয়া, এটাই তো দুনিয়া। বিশ্ব নবীর সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। তারা তো জান্নাতি সাহাবী, রাসূলুল্লাহ ঘোষিত জান্নাতি, তারপরেও তারা আল্লাহ পাকের ইবাদত বندگی উপাসনা আরাধনা করে মূল্যবান ঈমানটুকু নিয়ে তারপরে তারা কবরে চলে গেছে। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে, সেই কবরে আমি আপনি যাব, সেই কবরে কি হবে সেটা চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 তারিখে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল চলে এলেন। জিবরাইল আসার সাথে সাথে রাসূলুল্লাহকে সালাম করলেন। সালাম করার পরে কথোপকথন হচ্ছে। আল্লাহ নবী ডেকে বললেন, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চাই এই পৃথিবীটা কত বছর আগে সৃষ্টি হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে সেদিন জিজ্ঞাসা করে বলেছিলেন, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চাই এই পৃথিবীর বয়সটা আনুমানিক কত হতে পারে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলতে পারবো না যে পৃথিবীটা কত বছর আগে সৃষ্টি হয়েছে। তবে আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আপনাকে এতটুকু কথা বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের আসমানে একটা তারা দেখতে পাই, ওই তারাটা ৭০,০০০ বছর পর পরে একবার করে আমি জিবরাইল দেখতে পাই। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার হায়াতে জিন্দেগিতে ওই তারকাটা ৭২,০০০ বার দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে কোন একটা কম্পিউটারে যাবেন, যে এই হিসাবটা দেবেন, জিবরাইল কি বলেছে যে ৭০,০০০ বছর পর পরে আমি একটা তারা দেখি আসমানে, ৭০,০০০ বছর পর পর দেখি। আমি জিবরাইল আমার হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার ওই তারাটা দেখেছি। তো পৃথিবীর বয়স কত আমি বলতে পারবো। জিবরাইল কি বললেন যে পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছে আমি জিবরাইল এটা বলতে পারবো না হুজুর, তবে একটা আনুমানিক হিসাব আমি জিবরাইল আপনাকে দিতে পারি যে ৭০,০০০ বছর পর পরে একটা তারা আমি দেখি, আবার এই তারাটা এখন দেখছি, আবার এখান থেকে ৭০,০০০ বছর পরে দেখব, আবার ওই তারাটা আমার হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার দেখেছি। তাহলে পৃথিবীর বয়স কত এবার চিন্তাও না করে। সেই কবরে আমাকে আপনাকে রাখা হবে, সেই কবরের বাসিন্দা আমাকে আপনাকে বেনে যেতে হবে। তাহলে সেই কবরের কথা ভাবুন, আমি আপনি ভাবতে হবে আমাকে আপনাকে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ নবীর প্রতি আল্লাহ কোরআন নাযিল করে বললেন, হে আমার হাবিব, तमाम বিশ্ববাসীকে জানিয়ে দাও, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা বান্দা এবং বান্দির উচিত যে আগামী পরকালের দিনের জন্য সেই বান্দা বান্দিটা কি গ্রহণ করতে পেরেছে, কি প্রস্তুতি নিতে পেরেছে। সে তো তার নিজ বাড়িতে পৌঁছে যাবে, সে তো আসল বাড়িতে পৌঁছে যাবে, সেই জায়গার জন্য দুনিয়ার জমিন থেকে কি কাজটা করতে পেরেছে, কতটা পরিমাণে নেকির কাজ করেছে আর কতটা পরিমাণে গুনার কাজ করেছে, সেটা দুনিয়ার জমিন থেকে তাকে ভেবে
ভেবে চিন্তে কবরের জমিনে যেতে হবে। দুনিয়ার জমিনে যেমন দোকানদার দাড়ি পাল্লায় যেমন মাল মাত্তা মাপামাপি করে, হাসরের ময়দান যেদিন মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কায়েম করবেন, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লাটা খাড়া করে দেবে। ওই মিজানের পাল্লা যখন খাড়া হয়ে যাবে, দুনিয়ার জমিনে একটা রকম পাল্লা আমরা দেখতে পাই। দুনিয়ার জমিনে দোকানদারের কাছে কম্পিউটারের পাল্লা রয়েছে, হাত পাল্লা রয়েছে, পাট মাপা একটা পাল্লা রয়েছে, স্বর্ণকারের দোকানে একটা পাল্লা রয়েছে। কিন্তু মহান আল্লাহ যে পাল্লায় ওজন করবেন, ওটা দুনিয়ার জিন্দেগির কোনো পাল্লা নয়, ওটা দুনিয়ার কোনো পাল্লা নাই। ওই পাল্লাটা হলো মিজানের পাল্লা। ওই পাল্লার ওই আল্লাহ পাকের বান্দা বান্দীগুলো যখন হাসরের ময়দানে যখন হাজির হবে, আল্লাহ যখন মিজানের পাল্লাটা খাড়া করে দেবে, ওই মিজানের পাল্লার একটা সাইডে বান্দার স্বভাবগুলো দেবে। বান্দা দুনিয়ার জমিনে কতটা ভালো কাজ করতে পেরেছিল আর বান্দা কতটা খারাপ কাজ করেছে, দাড়ি পাল্লার দুটো সাইডে দুটো জিনিসকে চাপিয়ে দেওয়া হবে। একধারে আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা থাকবে, অপর দিকে আল্লাহ পাকের জাহান্নামের ফেরেশতারা থাকবে। এমন করে যখন মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, যে দিককার পাল্লাটা ভারী হয়ে যাবে, যদি বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, জান্নাতি ফেরেশতারা তাদেরকে মারহাবা মারহাবা বলতে বলতে জান্নাতি ফেরেশতাগুলো তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে সেদিন পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাকের জাহান্নামের যে সমস্ত দারুণী ফেরেশতাগুলো রয়েছে, ওই ডিপার্টমেন্টে যাদের দায়িত্ব রয়েছে, ওই ডিপার্টমেন্টের ফেরেশতাগুলো ওই বান্দা বান্দীগুলোকে সঙ্গে করে নিয়ে এমন করে জাহান্নামের ভিতরে সেদিন পৌঁছে দেবে। ওই জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজ বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার জমিনের আগুন যদি গায়ে লাগে ঠসকা পড়ে, দুনিয়ার জমিনের আগুন যদি কোনো বাঁশ ঘরে লেগে যায়, ওই বাঁশ ঘরটা ফুটতে 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 পুড়ে ছাই হয়ে যায়। ও বাপজি ভাইরা মনে রাখুন, না 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 না, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, জাহান্নামের আগুন এতটা পরিমাণে তেজ, যদি জাহান্নামটা সূচের মতো একটুখানি ছিদ্র করে দেওয়া হয়, ওর ভিতর থেকে জাহান্নামের আগুনের তেজটা বেরিয়ে আসে। দুনিয়ার মানুষগুলো ওই আগুনের তেজে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা যে সচরাচর যে গরম অনুভব করি, সচরাচর যে গরমটাকে আমরা অনুভব করি, এটা কিন্তু জাহান্নামের আগুনের একটা তেজ। বিশ্বনবীর হাদিসে আছে যে জাহান্নাম বছরে 2টা করে নিঃশ্বাস ফেলে। কটা? 2টো করে নিঃশ্বাস ফেলে। একটা হলো শীতের আর একটা হলো গরমের। আল্লাহ পাকের জাহান্নাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি জাহান্নাম আমার একটা সাইড যেন আর একটা সাইডকে খেয়ে ফেলে দিচ্ছে, গ্রাস করে ফেলছে। আল্লাহ এখন আমার করণীয় কি? আল্লাহ বললেন, হে আমার সৃষ্টি মাখলুক জাহান্নাম, বছরে 2টো করে নিঃশ্বাস ফেলবি, একটা হলো গরমের আর একটা হলো শীতের, কিন্তু আমার বান্দা বান্দীরা যেন কষ্ট না পায় এমন একটা নিঃশ্বাস ফেলবি। আমরা যে গরমের সময় গরমটা অনুভব করি, ঘরের ভিতরে যখন ফ্যান চলে খুব ভালো লাগে, যেই কারেন্টটা চলে যায় আমার আপনার অবস্থাটা কেমন লাগে? ভালো লাগে তো নাকি? তাহলে জাহান্নামের আগুনে যদি আল্লাহ পাক এই বডিটাকে যদি ফেলে দেয়, তাহলে সেদিন উপায়টা কি হবে? কোনদিন ভেবেছেন যে জাহান্নামের আগুনের কত তেজ? দুনিয়ার আগুনের যদি তেজ যদি এই হয় 69 গুণ দুনিয়ার আগুনের চাইতে তেজ বেশি জাহান্নামের আগুন। সে আগুনে যদি ফেলে দেয় অবস্থাটা কি হবে একবার ভেবেছেন? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, না 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 না, এ আমার সাহাবীরা শুনে রাখো, মহান আল্লাহ যেদিন কিয়ামতের ময়দান খাড়া করে দেবে, ওই দিনটার নাম হবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিনটার নাম হবে আল কারিয়াতু মাল কারিয়া, ওই দিনটার নাম হবে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ওই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন। ওই দিনে মানুষগুলো কবর থেকে নিয়ে মানুষগুলো ছুটে 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 তারা যখন হাসরের ময়দানের দিকে যখন চলতে থাকবে, ওই বান্দা বান্দীগুলো হাসরের ময়দানের দিকে চলতে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতারা লক্ষ্য করে বলবেন, আল্লাহ পাকের ফেরেশতারা লক্ষ্য করে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দা বান্দীগুলো কি গাঁজা খেয়েছে নাকি? এরা কি মদ পান করেছে নাকি? এরা কি চুল্লু খেয়েছে নাকি? মহান আল্লাহ পাক সেদিন থেকে বলবেন, এ আমার মালিক
মালায়েকা ফেরেশতারা রে না 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 ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবিল্লাহি শাদীদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করে দিয়েছি এই হাসরের ময়দানের আযাবের একটা একটা নিদর্শন তারা দেখছে আর আমি আল্লাহ ওই বান্দা বান্দীগুলো আমার নিদর্শনগুলো দেখতে পাচ্ছে বলে তাই তাদের মাতালের ন্যায় আকৃতি তোরা দেখতে পাচ্ছিস ওরা মাতাল না ওরা গাঁজা খায়নি ওরা চুল্লু খায়নি ওরা হিরোইন খায়নি কিছুই খায়নি ওরা আমি আল্লাহ আমার আযাবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে মিজান ফুলসিরাতের ভয়ে ওরা যখন হাসরের ময়দানে চলছে ওদের ওই রকম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ওরা গাঁজাও খায়নি চুল্লু খায়নি কোনো নেশাপান ওরা করেনি কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত 50,000 বছর রাস্তা হবে কত বছর 50,000 বছরের রাস্তা কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত কবর থেকে হাসর মাঠ 50,000 বছর রাস্তা হবে সেদিন সাইকেল পাওয়া যাবে বলে মনে হয় ইঞ্জিন ম্যান মারুতি গাড়ি কিছুই পাওয়া যাবে না তো সেই কবর থেকে নিয়ে হাসরের মাঠে কিভাবে যাবে সেটাই দুনিয়ার জমিন থেকে গাড়ি রিজার্ভ করে দুনিয়ার জমিন থেকে গাড়ি বুক করে তারপর যেতে হবে যারা দিল্লি যায় বোম্বাইতে যায় লখনউ যায় তামিলনাড়ু যায় এক মাস আগে 1.5 মাস আগে 2 মাস আগে টিকিট মারতে হয় না কেন না গাড়ির সিট থাকবে না তাই 2 মাস 3 মাস আগে মারতে হয় এমার্জেন্সি ভাবে তৎকাল মারা যায় সিট হয় অনেক সময় তৎকাল দিলে সিট হয়ে যায় তাহলে ভাবতে হবে যে কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত 50,000 বছরের রাস্তা ওই রাস্তাটা কি গাড়িতে আপনি যাবেন এই দুনিয়ার জমিন থেকে সেই গাড়ির টিকিট মেরে তারপরে কবরে যেতে হবে নইলে কিন্তু মাস ওই জায়গায় গেলে কিভাবে যাব সেটা চিন্তা করে দুনিয়ার থেকে যেতে হবে আর যে ফুলসিরাতের রাস্তাটা হবে চুল এই মাথার চুলের থেকে শুরু হবে ফুলসিরাতের রাস্তাটা আর হীরা থেকে ধার হবে ফুলসিরাতের শেকটা আর ওই রাস্তাটা হবে 30,000 বছরের কত বছরের বলেছি 30,000 বছরের রাস্তা হবে কবর থেকে হাসর 50 আর ওই যে ফুলসিরাত তলায় জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলবে আর ওই জাহান্নামের আগুনের উপর দিয়ে আল্লাহ পাক ওই শেকটা তৈরি করে দেবে মাথার চুলির থেকে শুরু হবে ওই শেকর উপর দিয়ে শেকটা পার হতে পারলেই আল্লাহ পাকের দয়ার জান্নাত যার নসিব ভালো যার ভিতরে ঈমান থাকবে সে ব্যক্তি বিদ্যুৎ গতিতে চোখ বুজিয়ে একটা চোখের পলক মারতে যতটুকু টাইম লাগে সে ব্যক্তি তার আগে ওই জায়গায় পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যে চিটিংবাজি করেছে ফেরেববাজি করেছে নামাজ আদায় করেনি সারা জীবন লটারির টিকিট কেটেছে সারা জীবন অন্যায় অত্যাচার করে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে ওই একটা পা দেবার সাথে সাথে জাহান্নামের তলায় পড়ে যাবে একটা পা দেবার সাথে সাথে জাহান্নামের তলায় পড়ে যাবে সেদিন উপায় কি হবে বাপ ভেবেছেন যে জাহান্নামটা কত কঠিন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন না 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 আমার সাহাবীরা শুনে রাখো ওই হাসরের ময়দান যেদিন কায়েম করবেন আমার আল্লাহ পাক আসমানটাকে নিচেই নামিয়ে দিবেন আর ওই আসমানে আল্লাহ পাক 12টা সূর্য ফিট করে দেবে ওই 12টা সূর্যকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতে থাকবেন না 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 হে আমার মাখলুক সৃষ্টি সূর্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর যতটুকু তেজ দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ যতটুকু তেজ দিয়ে তোকে সৃষ্টি করেছি তোর সমস্ত তেজগুলো আমি আল্লাহ তোকে বলছি দুনিয়ার জমিনে ছেড়ে দে আমরা একটা সূর্যের আমরা তেজ আমরা যখন গায়ে অনুভব করি আমরা যখন মাঠে ঘাটে যখন চাষাবাদ করি আমরা যখন রাস্তাঘাটে গাড়ি চালাই আর ব্যবসা বিজনেস করি না কেন ওই একটা সূর্যের গরম আমরা যখন গায়ে অনুভব করি তখন কিন্তু আমরা সহ্য করতে পারি না আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা সূর্য মাথার উপরে নামিয়ে দেবে ওই 12টা সূর্য যখন সমস্ত তেজগুলো আল্লাহ তাআলা জমিনের উপরে যখন ছেড়ে দেবে মানুষের মাথার ঘিনুগুলো টক 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 করে ফুটতে থাকবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই মাথার মগজগুলো কানে সিঁদুর দিয়ে
নাকে সিঁদুর দিয়ে ওই মাথার মগজগুলো গলে 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 বেরিয়ে পড়বে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, না 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 না, ওই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন। ওই কঠিন দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে গাছ-গাছালি ছায়া থাকবে, কিন্তু ওই হাসরের ময়দান যেদিন কায়েম করবে শুধুমাত্র একটা জায়গায় ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করেছে, ওই হাসরের মহামাঠ মহাময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ তার নবী পাকের সুপারিশ আর নবী পাকের শাফাত দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে আরশে আজিমের নিচে তাদের স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেখানে কোনো গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, বেনামাজি, আল্লাহ পাকের দয়া যার উপরে হবে, আল্লাহ পাকের দয়া যার উপরে হবে, আরশে আজিমের ছায়া শুধুমাত্র সেই ব্যক্তিটাই পাবে। অত্যন্ত কঠিন দিন ওই কিয়ামতের ময়দান। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, না না না, ওই হাসরের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, কিছু মহিলা হাসরের ময়দানে উঠবে, কারো বা এমন করে 5 মাসের বাচ্চা পেটে ধারণ করে হাসরের ময়দানে উঠেছে, কেউ বা 9 মাসের বাচ্চা, কেউ বা 10 মাসের বাচ্চা তার গর্ভের ভিতরে রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানটা কায়েম করবেন, এমন করে যখন মহিলাগুলো হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখবেন, আল্লাহ পাকের আযাবের নিদর্শনগুলো তারা যখন দেখবেন, তারা যখন ছোটাছুটি করতে থাকবে, ওই ছোটাছুটি করতে 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 বাচ্চা কখন মায়ের পেট থেকে বাচ্চা কখন ডেলিভারি হয়ে যাবে ওই গর্ভধারিণী মা বলতে পারবে না। সচরাচর দুনিয়ার জমিনে আমার আপনার ঘরের মা বোনদের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চা প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, এমন করে মা জননীরা চিৎকার চেঁচামেচি করতে থাকে, কষ্টটা অনুভব করতে থাকে। আমরা দুনিয়ার জমিনে সেটাকে বুঝতে পারি, কিন্তু হাসরের ময়দানে এতটাই পরিমাণে কষ্ট পেয়ে যাবে, ওই বাচ্চা কখন মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তার গর্ভধারিণী মা সেদিন বলতে পারবে না। তাহলে একটা কথা চিন্তা করার দরকার ছিল আমার আপনার, যে হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন ময়দান, সেখানে কোনো গাছ-গাছালি থাকবে না, সেখানে কোনো ছায়ার আশ্রয় থাকবে না। সেখানে যদি ছায়া নিতে হয়, সেই জায়গায় যদি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যদি সেই ছায়ার আশ্রয় যদি আমার আপনার নিতে হয়, তবে দুনিয়ার জমিন থেকে মূল্যবান ঈমানটুকু নিয়েই তারপরে কবরে যেতে হবে। দেখেছেন তো, আগে জলসা হলে মাটিতে বসতে দিত, এখন চেয়ার দিচ্ছে। কোন জায়গায় যখন খেলা হয় 30 টাকা যদি টিকিট হয়, বলে ভাই 50 টাকা যদি টিকিট দাও, 50 টাকা চেয়ার, 50 টাকা চেয়ার আর 30 টাকা জমি। হয় না? হয় না? এরকম হয় তো? তাহলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যারা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার পাবে, তারা দুনিয়ার জমিন থেকে সবকিছু সঞ্চয় করে নিয়ে তারপরে কবরে যেতে হবে, তাহলে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পাবে। নইলে সব রৌদ্রে থাকতে হবে। রাসূল বলতেন, আমার সাহাবীরা, মানুষের গা দিয়ে এতটা পরিমাণে ঘাম হবে, ঘাম, নিজের ঘামে সেই ব্যক্তিটা নিজে হাবুডুবু কেটে থাকবে, কারোর গলা পর্যন্ত, কারোর নাক পর্যন্ত, কারোর বুক পর্যন্ত নিজের ঘামে নিজে হাবুডুবু কেটে থাকবে। সেই দিনটা কিয়ামতের দিন। নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, এতটা পরিমাণে গা দিয়ে ঘাম ঝরবে, ওই ঘামের তেজে ওই বান্দা বান্দি গুলো সেদিন হাবুডুবু খাবে। সেই দিনটা অত্যন্ত কঠিন ময়দান। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যখন আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবে, কবর থেকে বান্দা বান্দিগুলো উঠে আস্তে 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 করে তারা আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালামের কবরের ধারে চলে যাবেন। আদম আলাইহিস সালামের কবরের ধারে চলে যাবেন। আদম আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে বলবেন, ইয়া আবুল বাশার,
ইয়া আবাল বাশার, আমাদের আদি পিতা, আপনি একটুখানি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের জন্য একটুখানি শাফাআত করুন। না না না, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ওগো হাসরবাসীরা, না 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 না, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না, আল্লাহর সামনে শাফাআত আমি তোমাদের জন্য করতে পারবো না। কেন না, আমি আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম, আমারও কিছু ভুল ত্রুটি আছে নাকি জানি না, থেকে যেতে পারে। অর্থাৎ আমি তোমাদের জন্য সুপারিশ করবার জন্য তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাব। আর মহান আল্লাহ যদি ডেকে বলে, হে আমার বান্দা আদম, হে আমার নবী আদম আলাইহিস সালাম, আয় তোর বিচারটা আগে করি। আদম আলাইহিস সালাম বলবেন, না 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 না, ওগো হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। চাও তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে পড়ো, আমার দরবার ছেড়ে তোমরা আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। যে দেখো আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারেন কিনা। গোটা দুনিয়ার মানুষগুলো ছুটে 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 আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাম, আদম নবী কি অন্যায় করেছিলেন? আমরা সচরাচর জানি এতটুকু যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল, নিষিদ্ধ গাছের ফল, আমরা সচরাচর জানি গন্ধম ফল, ওই নিষিদ্ধ গাছের ফলটাকে আল্লাহ পাক খেতে নিষেধ করেছিলেন। আল্লাহ বলেছিল, হে আমার নবী আদম আর হাওয়া, তোমরা দুজন স্বামী স্ত্রী এই যে গাছটা দেখতে পাচ্ছ নিষিদ্ধ গাছ, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছটার নিকটবর্তী যাবে না। শয়তানের কৌশলে চক্রান্তে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সেই ফলটা খেয়েছে। তাই জান্নাত থেকে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাকের ওটা ইচ্ছা, কারণ আল্লাহ পাক আদম নবী আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল জান্নাতে রেখে দেওয়ার জন্য না। আল্লাহ পাক সৃষ্টি করেছে দুনিয়ার জমিনে তাদেরকে পাঠানোর জন্য। আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে রাখবার জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি। অর্থাৎ আদম আলাইহিস সালাম যে ভুলটা সেদিন করেছিলেন, এই ভুলটা ভুল নয়। আপনারা হয়তো ভাবতে পারেন আদম নবী ভুল করেছিল, কিন্তু না, আদম আলাইহিস সালাম ভুল করেননি। আদম আলাইহিস সালামের সেদিন কোনো ত্রুটি ছিল না, অন্যায় ছিল না সেটা। তাহলে এটা যদি আদম আলাইহিস সালামের মনে পড়ে যে আমি আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আমার কিছু ভুল ত্রুটি আছে, জানি না, থেকে যেতে পারে, এতটুকু কথা আদম নবীর মনে পড়ে যাবে যে আল্লাহ নিষেধ করেছিল গন্ধম ফল খেতে, আর আমি সেটা খেয়েছিলাম। তাহলে সেটা অন্যায় করিনি, আল্লাহ তো দুনিয়াতে পাঠানোর জন্য সৃষ্টি করেছিল আদম নবীকে। তাহলে এটা যদি আদম আলাইহিস সালাম চিন্তা করে অনুশোচনা তার ভিতরে যদি হাসরের ময়দানে লেগে যায় যে আমি আদম, আমার কি সুপারিশ আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমার বিচার কি করবে, এটা আমি আদম বলতে পারি না, অর্থাৎ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তাহলে আদম নবী যদি এই চিন্তা করে, আমরা তো সেই আদমের বংশধর, আমার আপনার চিন্তা ভাবনা করার দরকার আছে না নেই? না জান্নাতের সার্টিফিকেট আছে আপনাদের? আছে? নেই তো। তাহলে আদম নবী যদি ওই কথা ভাবে, আমার আপনার তার চাইতে বেশি ভাবতে হবে। কেন না, আমার ভিতরে চিটিংবাজি, ফেরেববাজি, ধোঁকাবাজি, সুদের সমস্ত রকমের, মানে একবার সুইচ টিপলে সব অডিও বেরিয়ে আসবে, মানে সমস্ত রকমের পাপ কাজ আমার ভিতরে আছে। তাহলে আদম নবী সামান্য একটু কারণে যদি চিন্তা করতে থাকে, আমার আপনার কতটা চিন্তা করা উচিত একবার ভাবে। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসুরবাসীরা যখন ছুটে ছুটে চলে যাবে, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, ওগো আসুরবাসীরা, পারবো না, পারবো না, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন না, আমারও দুনিয়ার জমিনে কিছু ভুল ত্রুটি আছে নাকি জানি না, থেকে যেতে পারে। অর্থাৎ আল্লাহর দরবারে যেদিন আমি দাঁড়াবো, আমি যখন তোমাদেরকে নিয়ে যাব, আল্লাহ পাক যদি ডেকে বলে, হে আমার নবী নূহ এসো, আমি তোমার বিচারটা আগে করব। অর্থাৎ আমি সেদিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। নূহ আলাইহিস সালাম তিনি কি ভুল কাজ করেছিলেন, তিনি কি এমন অন্যায় করেছিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন তার জামানাতে যেদিন পেলাবন হয়েছিল, নূহ আলাইহিস সালাম
তার কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক ডেকে বলেছিল, হে আমার নবী নূহ, তুমি একটা কিস্তি তৈরি করো, তুমি একটা নৌকা তৈরি করো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম সুন্দর করে একটা নৌকা তৈরি করলেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, নূহ রে, আমি আল্লাহ গোটা দুনিয়াতে একটা পেলাবন দিয়ে দেব। ওই পেলাবনের সময় জোড়াই জোড়াই যদি একটা মেয়ে ময়ূর নাও আর একটা পুরুষ ময়ূর তোমাকে নেওয়া লাগবে। জোড়াই জোড়াই প্রাণী নিয়ে তোমার জাহাজের উপরে তুমি উঠে পড়ো। যারা তোমার কিস্তিতে উঠবে শুধুমাত্র তারাই পেলাবন থেকে রক্ষা পাবে, নইলে অন্য কোন জাতি, অন্য কোন মানুষ, কোন প্রাণী রক্ষা পাবে না। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম জোড়াই জোড়াই প্রাণী নিয়ে এমন করে যখন কিস্তির ভিতরে উঠে গেলেন, এমন করে নূহ আলাইহিস সালামের ছেলে, তার নাম ছিল কেনান, তিনি ঈমান আনতে পারেননি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কি তিনি নবী বলে স্বীকার করেননি। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালামের সেটা ছিল কলিজার টুকরা সন্তান। এতটুকু সন্তানের মহব্বত পিতার অন্তরে রয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে সেদিন বলেছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, না 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 না, চলে এসো, তুমি আমার কিস্তিতে চলে এসো। কিন্তু কেনান বলতে লাগলো, আব্বা জান, আমি এই পানিতে হাবুডুবু খেয়ে মারা যাব, কিন্তু আমি তোমার কিস্তিতে উঠতে পারবো না। এমন করে আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম বারবার যখন ডাকতে লাগলেন, আল্লাহ পাক ডেকে বললেন, লাইসা মিন আহলিক, হে আমার নবী শুনে রাখো, হে আমার নবী নূহ শুনে রাখো, না 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 না, অমন ছেলেকে যদি তুমি আহাল বলে পরিচয় দাও, অমন ছেলেকে যদি তোমার বংশীয় কাউকে বলে পরিচয় দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দফতর থেকে, নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। নবুয়তের খাতা থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে বাদ দিয়ে দেব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হাসরবাসীদের কাছে মিনতি করে বলবেন, দেখো হাসরবাসীরা, আমি পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যাও তোমরা আমার দরবার ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে দেখো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও, দেখো মূসা নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে কিনা। আমি নবী নূহ, আমার দ্বারাই সম্ভব না, আমার দ্বারাতে সম্ভব না, যাও আমার দরবার ছেড়ে তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হাসরবাসীরা ছুটে 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 নূহ আলাইহিস সালামের দরবার ছেড়ে বেরিয়ে এমন করে নবী মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছে যাবেন। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতে লাগবেন, হে আল্লাহ পাকের নবী মূসা, একটুখানি আমাদের জন্য সুপারিশ করুন, হুজুর আপনি একটুখানি আমাদের জন্য শাফাআত করুন। এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আমরা খুব বিপদের মধ্যখানে রয়েছি, আমরা খুব ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডেকে বলবেন, না না না, ও হাসরবাসীরা, এই কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ পাকের 99টা নাম আছে, তার ভিতর থেকে আল্লাহ পাকের একটা নাম হলো কহার। এই কহার শব্দের অর্থ হলো রাগান্বিত। হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক কায়েম করবে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের নাম হবে কহার। কহার শব্দের অর্থ হলো রাগান্বিত। আল্লাহ পাক এতটাই তিনি রেগে থাকবেন, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে সাহস পাবে না। ওই সময় মূসা আলাইহিস সালাম বলবেন, না না না, পারবো না, পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হাসরবাসীরা রে, আল্লাহ পাকের দরবারে আমি নবী মূসা আলাইহিস সালাম, আমার কিছু ভুল ত্রুটি আছে নাকি জানি না, থেকে যেতে পারে, অর্থাৎ আমি তোমাদের জন্য সুপারিশ শাফাআত করতে পারবো না। যাও তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে চলে যাও। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ও বাচ্চা ভাইরা মনে রাখুন, না 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 না, হযরত নবী মূসা আলাইহিস সালামের কি অন্যায় ছিল, হযরত নবী মূসা আলাইহিস সালাম কি ভুল কাজ করেছিল। মূসা আলাইহিস সালামের জামানাতে অহংকারী বাদশা ফেরাউন রাজত্ব করত মিশর রাজ্যের ভিতরে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এমন করে ফেরাউনের রাজ দরবারে যেতেন, ফেরাউনের কাছে কলমা দাওয়াত নিয়ে যেতেন, কিন্তু ফেরাউন কলমা পড়তেন না। হযরত নবী মূসা আলাইহিস সালাম এমন করে তার জামানাতে ফেরাউনের রান্না করত, ফেরাউনের বাবরুচিকে মূসা আলাইহিস সালাম, ফেরাউনের বাবরুচি একটা অন্যায় কাজ করে ফেলেছিল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাবরুচি
বাবুরচিকে শাসন করবার জন্য, একটুখানি শাসন করবার জন্য একটা চড় মেরেছিল, একটা চড় লাগিয়ে দিয়েছিল। মুসা আলাইহিস সালামের একটা চড়ের আঘাতে ফেরাউনের বাবুরচি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আসুরবাসীরা যখন ছুটে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে, মুসা আলাইহিস সালামের মনে পড়ে যাবে যে আল্লাহ পাকের দরবারে আমি তো একটা মার্ডার কেসের আসামি, কেননা ফেরাউনের বাবুরচিকে আমি একটা চড় মেরেছিলাম, সে ফেরাউনের বাবুরচি দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। অর্থাৎ আমি যদি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে যাব, আর আল্লাহ যদি ডেকে বলে মুসা রে তুই তো একটা মানুষকে মার্ডার করেছিলি, আয় তোর বিচারটা আগে হবে। মুসা আলাইহিস সালাম ভয় করবেন, কিন্তু মুসা নবীর ওটা ভুল ছিল না। মুসা নবী শাসন করবার জন্য মেরেছে, শাসন করবার জন্য বাবুরচি অন্যায় কাজ করেছে, মুসা নবী শাসন করবার জন্য একটা চড় লাগিয়েছে। কিন্তু ওই একটা চড়ের আঘাতে যে দুনিয়া ছাড়বে মুসা আলাইহিস সালাম জানতেন না। অনেক লম্বা কাহিনী যে কিভাবে মুসা আলাইহিস সালাম সে জামানাতে ছিল, কত কষ্টের জীবন ছিল মুসা নবী। তা মুসা আলাইহিস সালামের কাছে যখন হাসরবাসীরা ছুটে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন দেখো না আমি পারবো না তোমাদের কাছে, আমি করজোরে নিবেদন করছি, যাও তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, দেখো ইব্রাহিম নবী তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারেন কিনা। কেননা আমি নবী মুসা, আমারও কোনো ভুল ত্রুটি আছে, জানি না, থেকে যেতে পারে, অথচ আমি তোমাদের নিয়ে যাব, আল্লাহ যদি বলে আমার হিসাবটা আগে হবে, আমি মুসা জবাব দিতে পারবো না। অর্থাৎ তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে দেখো নবী ইব্রাহিম আলাইহিস সালাম আছে, তিনি একজন আল্লাহর নবী, তিনি হলেন জাতির জনক, জাতির পিতা, তিনি হলেন জাতির জনক, জাতির পিতা। দেখো তার কাছে যাও, তিনি সুপারিশ কিছু করতে পারেন কিনা। হাসরবাসীরা ছুটে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, যে বলতে লাগবেন না 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 না, ওগো আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটুখানি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, আপনি একটুখানি আল্লাহর দরবারে আমাদের জন্য শাফাআত করুন। ওই সময় আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না না না, ওগো হাসরবাসীরা পারবো না তোমাদের জন্য আমি নবী ইব্রাহিম সুপারিশ করতে পারবো না। আল্লাহ পাকের দরবারে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার কিছু ভুল ত্রুটি আছে নাকি জানি না, থেকে যেতে পারে। অর্থাৎ আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে যাব, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ শাফাআত করতে যাব। আল্লাহ যদি ইব্রাহিমকে ডেকে বলে এই ইব্রাহিম চলে আয়, তোর বিচারটা আগে হবে, আমি ইব্রাহিম সেদিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। যা যা তোর আমার দরবার ছেড়ে চলে যা, হাসরবাসীরা পারবো না, আমি নবী ইব্রাহিম পারবো না, আমার দরবার ছেড়ে বেরিয়ে দেখো আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম রয়েছে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, দেখো আল্লাহর নবী ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারেন কিনা। হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে গেছে, ইব্রাহিম নবী পারলেন না। ইব্রাহিম নবীর কি ভুল ছিল? ইব্রাহিম নবীর জামানাতে একটা বাদশা ছিল, বাদশাটার নাম হলো শালুম। এটা অহংকারী বাদশা, অহংকারী বাদশা। এর নেশার এত পরিমাণে খারাপ যে ওর রাজ্য দিয়ে, ওর সীমানা দিয়ে যদি কোনো পরের বউ যায়, ওর লোক লস্করেরা ধরে ওর কাছে তুলে দেয়, আর ও তার সঙ্গে নোংরামি করে। এটা ছিল সেই বাদশার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম মিশর যাত্রা যখন পাড়ি দেবে, আম্মা জান সারা আলাইহিস সালামকে নিয়ে, তার বিবিকে নিয়ে যখন মিশরের উপর দিয়ে যাবে, তা বিবিকে ডেকে বললেন বিবি দেখো আমরা তো এই মিশর যাত্রা মিশরের উপর দিয়ে যাব, তা বাদশা সাধুনের কোন লোক লস্কর যদি, বাদশার লোক যদি ধরে যে এই মহিলাটা, এই পুরুষ মানুষটা তোমার কি হয়, তা তুমি এক কথায় বলে দেবে এই পুরুষটা আমার ভাই হয়। যদি তুমি ভাই বলে পরিচয় দাও, তাহলে বাদশার লোকেরা আর ধরবে না, বাদশার লোকেরা ধরবে না, যদি ভাই বলে পরিচয় দাও। আর যদি বলেছো যেটা আমার স্বামী, তাহলে কিন্তু খবর আছে। কিন্তু ইব্রাহিম নবীর স্ত্রী তো নাকি, ইব্রাহিম নবীর স্ত্রী তো, তাহলে ইব্রাহিম নবী এখানে আপনাদের ভাষায় কি বদল হচ্ছে, ইব্রাহিম নবী তাহলে একটুখানি মনে হয় মিথ্যা কথা বলেছে, এরকম ধারণা হচ্ছে কিনা? কিন্তু না, ইব্রাহিম নবী মিথ্যা কথা সেদিন বলেননি, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একটা মুমিন হলো আরেকটা মুমিনের ভাই বোন। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যদি এমন করে আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন যদি আরেক মুমিনের ভাই বোন হতে পারে, অর্থাৎ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বাদশার লোক লস্কর থেকে বাঁচবার জন্য, তার নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, ইজ্জতটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এটা হলো আমার বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা তিনি বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন চাতুরতার আশ্রয় নিয়েছিলেন। ইব্রাহিম নবী সেদিন মান্তিক দিয়ে কথা বলেছিলেন, শুধুমাত্র একটু চাতুরতার আশ্রয় নিয়েছিলেন। সেদিন ইব্রাহিম নবী কোনো অন্যায় কাজ করতে পারেননি। এমন করে যখন আম্মা জানো সারা আলাইহিস সালামকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের উপর দিয়ে যাচ্ছে, কিছুটা রাস্তা অতিক্রম করবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা জান সারা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হুজুর না 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 না, আপনি তো আমাকে বিয়ে করেছেন, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার অর্ধাঙ্গিনী, তাহলে আপনি কেন বলতে চাইছেন আমি আপনার বোন? ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন লক্ষ্য করে বলেছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একটা মুমিন হলো আরেকটা মুমিনের ভাই বোন। অর্থাৎ হে সারা তুমি শুনে রাখো, আমি ইব্রাহিম হলাম একটা ঈমানদার, তুমি হলে একটা ঈমানদার, এই ঈমানদারের ভাই বোন। তাই সেদিন আমি তোমাকে এই কথাটা শিখিয়ে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকটি জায়গায় চাতুরতার আশ্রয় নিয়েছিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে একটা মেলা বসতো, মেলা। এমন করে তার দেশের মানুষেরা চিন্তা ভাবনা করতে লাগলেন নবী ইব্রাহিমকে কেমন ভাবে ধ্বংস করা যায়। নবী ইব্রাহিম যে কলেমার বাণী প্রচার করছে, এক আল্লাহর বাণী প্রচার করছে, আল্লাহর বাণী প্রচার করাটা বন্ধ করে দেওয়া লাগবে, আল্লাহর বাণী প্রচার করা বন্ধ করতে হবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এমন করে সেই জামানাতে একটা মেলা বসতো, নেংটা উলাঙ্গা মহিলাদের সেখানে লাগিয়ে দিত, তারা সেখানে ড্যান্স হাঙ্গামা শুরু করে দিত, সেখানে তারা গান বাজনা করত। এমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই মেলায় নিয়ে যাওয়ার জন্য তারা কৌশল চক্রান্ত করেছে যে ইব্রাহিমকে যদি আমরা ওই উলঙ্গ মহিলাদের সামনে যদি ওই মেলাতে যদি দাঁড় করে দিতে পারি, তাহলে ইব্রাহিমের গায়ে ধাক্কা লেগে যাবে, ইব্রাহিমের সমস্ত নামায় আমলগুলো বরবাদ হয়ে যাবে। এমন করে তার জাতি, তার কওম যখন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে ইব্রাহিম, আজকে মেলা দেখতে যেতে হবে, আজকে ওই মেলায় অংশগ্রহণ করতে হবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ। ও বাচ্চা ভাইরা মনে রাখুন, না 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 না, কিন্তু মানুষের সুস্থতা এবং অসুস্থতা দুই রকম, একটা হলো মানসিক আর একটা হলো শারীরিক। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জাতি ছিল মূর্তি পূজায় লিপ্ত, তারা আল্লাহরে ছেড়ে দিয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন তিনি তার গোটা কওমবাসীর দিকে তাকিয়ে সেদিন তিনি মানসিক অবস্থা সুস্থ থাকতে পারেননি। তাই তিনি সেদিন চাতুরতার আশ্রয় নিয়ে বলেছিলেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ। যদি বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বললেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ। চাতুরতার আশ্রয় নিয়েছিলেন নবী ইব্রাহিম। কেননা সুস্থতা এবং অসুস্থতা দুই রকম, একটা হলো মানসিক, একটা হলো শারীরিক। ইব্রাহিম নবীর গোটা কওম ছিল মূর্তি পূজা করত, গাছ পূজা করত, পাথর পূজা করত, ঠাকুর পূজা করত, বিভিন্ন দেবদেবতাদের পূজা অর্চনা করত। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি যদি একটুখানি কৌশল তৈরি করি যে আমি অসুস্থ, তাহলে ওরা আমাকে নিয়ে যাবে না। কিন্তু ইব্রাহিম নবী সেদিন এই মিথ্যাটা মিথ্যা ছিল না। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমি অসুস্থ, কিন্তু নবী ইব্রাহিম সুস্থ রয়েছে। সেদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেননি। কিন্তু যখন হাসরবাসীরা যে বলবে আল্লাহর নবী ইব্রাহিম একটুখানি সুপারিশ করো, ইব্রাহিম নবী ভাববে তাই তো। সেদিন আম্মা জান আমার স্ত্রী সারাকে যখন যাচ্ছিলাম, তখন বলেছিলাম যেটা আমার বোন। আবার যখন মেলা দেখতে নিয়ে যাচ্ছিল, তখন আমি বলেছিলাম আমি অসুস্থ। তাহলে সেদিন আমার একটা ভুল ছিল না তো? অর্থাৎ আমি যদি আল্লাহ পাকের দরবারে যাই, এদেরকে সঙ্গে করে নিয়ে যদি যাই, আর আল্লাহ যদি বলে আয় ইব্রাহিম তোর বিচারটা আগে হবে, আমি ইব্রাহিম পারবো না।
তাই সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসরের ময়দানে বলবে ও হাসরবাসীরা শোনো আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমার দরবার ছেড়ে বেরিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম একজন আছে ঈসা নবী যাও ঈসা নবীর কাছে যাও দেখো ঈসা আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ সাফাত করতে পারেন কিনা হাসরবাসীরা ছুটে ছুটে নবী ঈসার কাছে যাবে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন না 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 হাসরবাসীরা ছুটে 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 আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন যে বলবেন ও আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম একটুখানি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন একটুখানি আমাদের জন্য শাফাআত করুন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না 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 আমি পারবো না ও হাসরবাসীরা আমি পারবো না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন না গোটা দুনিয়ার খ্রিস্টান জাতিরা আমাকে তারা আল্লাহর পুত্র বলেছিল গোটা দুনিয়ার খ্রিস্টান জাতিরা তারা আমাকে আল্লাহর ছেলে বলেছিল কিন্তু আমি তাদেরকে বলতে বলি নাই অর্থাৎ আমি এটাই হয়তো অন্যায় কাজ করেছিলাম হয়তো আল্লাহর দরবারে আমি তোমাদেরকে নিয়ে যাব আর আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে হে আমার নবী ঈসা গোটা দুনিয়ার খ্রিস্টান জাতিরা তোকে আমার ছেলে বলেছিল আমার পুত্র বলেছিল আয় তোর প্রশ্নটা আগে হবে আই তোর জবাবটা আগে দিতে হবে সেদিন আমি নবী ঈসা আলাইহিস সালাম জবাব দিতে পারবো না ও বাবা ভাইরা মনে রাখুন না 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 গোটা দুনিয়ার খ্রিস্টান জাতি হযরত নবী ঈসা আলাইহিস সালামকে বলতো যেটা আল্লাহর ছেলে জোরে বলুন না উযবিল্লাহ হযরত নবী ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম বিনা বাপে মহান আল্লাহ তিনি তৈরি করেছিলেন এই জন্য আল্লাহ পাক এটাই দেখাতে চেয়েছিলেন যে আমি আল্লাহ বিনা স্যাম্পেলেও মাল তৈরি করতে পারি বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী না হলে বাচ্চা হয় স্বামী স্ত্রী না হলে বাচ্চা হয় হয় না তো কিন্তু আল্লাহ পাক এটা দেখাতে চেয়েছেন যে আমি আল্লাহ আমার ক্ষমতাটা কি তাই আল্লাহ পাক হযরত নবী ঈসা আলাইহিস সালামের জননী মা বিয়ে করেন এইরকম একজন মহিলার পেটের ভিতরে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ক্ষমতাটাকে আল্লাহ পাক মানুষের কাছে বোঝানোর জন্য আল্লাহ পাক সেদিন দেখিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কত বড় ক্ষমতা আসার পরে পৃথিবীতে গোটা খ্রিস্টান জাতিরা তারা বলতো যে ঈসা হলো আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ কিন্তু ঈসা আলাইহিস সালাম কি বলতে বলেছিল যে তোমরা আমরা আল্লাহর পুত্র বলো আল্লাহর ছেলে বলো কিন্তু বলেছে মানুষ কিন্তু ঈসা আলাইহিস সালামের কাছে যখন যে বলবে একটুখানি আমাদের জন্য শাফাআত করুন সুপারিশ করুন ঈসা নবী বলবেন না যদি আমাকে যদি আল্লাহ প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না যাও হাসরবাসীরা আমার দরবার ছেড়ে তোমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়ো আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না 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 ওগো হাসরবাসীরা পারবো না আমি নবী ঈসা আলাইহিস সালাম আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আমি তোমাদের জন্য কোন রকম শাফাআত করতে পারবো না যাও তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে চলে যাও আজ এই সুপারিশের কাজ কোন নবী করতে পারবে না পৃথিবীর জমিনে কোন নবী করতে পারবে না তবে একজন নবী শুধুমাত্র সুপারিশ শাফাআত করতে পারবে যাও তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে চলে যাও আমি নবী ঈসা আলাইহিস সালাম সেই নবীর ঠিকানা তোমাদেরকে বলে দিচ্ছি সেই নবীর ঠিকানা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাও হাসরবাসীরা ছুটে 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 যাও তোমরা নবীর কাছে চলে যাও দেখো সেই নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারেন কিনা আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম হাসরবাসীদিগকে লক্ষ্য করে বললেন হে হাসরবাসীরা আমি ঈসা আলাইহিস সালাম সুপারিশ করতে পারবো না এই সুপারিশের দায়িত্ব আমাকে আল্লাহ পাক দেননি যাও তোমরা আমার দরবার ছেড়ে বেরিয়ে চলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুপারিশ এবং শাফাআতের দায়িত্ব উঠাই দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ হাসরবাসীরা ছুটে ছুটে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 হুজুর আপনি আমাদের জন্য একটুখানি সুপারিশ করুন হুজুর আপনি আমাদের জন্য একটুখানি শাফাআত করুন আল্লাহ পাকের নবী হাসরবাসীদিগকে লক্ষ্য করে বলবেন হে হাসরবাসীরা শুনে রাখো চলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করেছে আর এই হাসরের মহামাঠ মহাময়দানে মহান আল্লাহ শুধুমাত্র আমাকেই সুপারিশ
নিযুক্ত করে নিয়েছেন। চলো আজ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বর্ণনা করেন, না 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 না, হাসরবাসীদেরকে সঙ্গে করে নিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ছুটে 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 মাকামে মাহমুদ নামে একটি স্থান রয়েছে, ওই জায়গাতে যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার লম্বা সিজদায় পড়ে যাবে, নবী আমার লম্বা সিজদায় পড়ে যাবে। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেদিন হাসরের ময়দান কায়েম করবে, প্রত্যেকটা মানব জাতির মুখে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি। ও রব্বুল আলামিন আল্লাহ, এই হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে আমার জানা নেই। প্রত্যেকটা নবীর মুখে থাকবে দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী পৃথিবীর জমিনে আবির্ভাব হয়েছে। প্রত্যেকটা নবী আলাইহিস সালামের মুখ দিয়ে বার হবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার উপায় কি হবে। প্রত্যেকটা উম্মতের মুখে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার উপায় কি হবে। কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থাকবে ইয়া হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার লম্বা সিজদায় পড়ে কাঁদবেন, লম্বা সিজদায় পড়ে রোনাজারি করবেন। আল্লাহ পাক ডেকে বলবেন, এ আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, না 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 না, এ আমার ফেরেশতা জিবরাইল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যা। আমার নবী লম্বা সিজদা দিয়ে কেন রোনাজারি করছে, আমার নবীর চোখ দিয়ে কেন পানি টোসা গড়িয়ে গড়িয়ে মাকামে মাহমুদ নামীয় স্থানে পড়ছে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কথা অনুযায়ী জিবরাইল নবীর কাছে চলে আসবেন, এসে বলতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, আপনি এই মাকামে মাহমুদ নামীয় স্থানে আপনি কেন লম্বা সিজদায় পড়ে আপনি কেন রোনাজারি করতেছেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন। ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্নার আওয়াজটা আরো বেশি হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি মাথাটা উত্তোলন করুন, আপনি কেন রোনাজারি করতেছেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন। ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকবেন, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য কাঁদছি যে আমার গুনাহগার উম্মতের উপায়টা কি হবে। জোরে বলুন, আরো একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে নবী এসেছে কতটা বলেছি, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী পৃথিবীতে এসেছে। প্রত্যেকটা নবীর মুখে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি হবে। প্রত্যেকটা উম্মতের মুখে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার উপায় কি হবে। কিন্তু আমার আপনার এমন একজন নবী, তানার মুখে থাকবেন ইয়া হাবলি উম্মতি, আল্লাহ উম্মতের উপায় কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত যদি নামাজ কাজা করে ঘুমায়, সেই নবীর উম্মত যদি ফেরবাজি করে, সেই নবীর উম্মত যদি রোজা না রাখে, আল্লাহ পাকের দরবারে হিসাব দেওয়া লাগবে না লাগবে না। বিশ্ব নবীর মুখ দিয়ে শুধুমাত্র বার হবে ইয়া হাবলি উম্মতি, তার কারণ আল্লাহর উম্মতের উপায় কি হবে। দুনিয়াতে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক একটা স্পেশাল কোয়ালিটির দোয়া দিয়েছিল। আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছিল, কোয়ালিটি দোয়া দিয়েছিল। তার কারণ কোন নবী যদি বিপদে পড়ে, কোন নবী যদি আল্লাহর কাছে সাহায্য চাই, মহান আল্লাহ পাকের দরবারে তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে হযরতে আদম আলাইহিস সালাম বিপদে পড়েছিল, আল্লাহর কাছে 350 বছর কান্নাকাটি করেছিল, তারপরে দোয়া চেয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামের কাছে দোয়া চেয়েছিল, আদম নবী আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক কবুল করেছিল। মুসা নবী বিপদে পড়েছিল, দোয়াটা শেষ করে দিয়েছে, মানে আল্লাহর কাছে চাইলেই কবুল হবে।
এমন একটা দোয়া আল্লাহর কাছে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে দিয়ে পাঠিয়েছে যে সেই দোয়াটা আল্লাহর কাছে চাইলেই কবুল হবে। প্রত্যেকটা নবী দুনিয়াতে বিপদে মুসিবতে পড়েছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পাক সেই নবীর দোয়া কবুল করে নিয়েছে, সেটা উদ্ধার হয়ে গেছে, সেই বিপদ থেকে সলভ হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী যুদ্ধের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামদের টন টন রক্ত যুদ্ধের ময়দানে ঝরাতে হয়েছে, তাদের স্ত্রীদিগকে বিধবা বানাতে হয়েছে, সন্তানদিগকে এতিম বানাতে হয়েছে। তাইফের জমিনে যখন রাসূলুল্লাহ দাঁড় ভেঙে গেল, তাইফের মাটিতে যখন রাসূলুল্লাহকে রক্তাক্ত শরীর করে দিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা বারের জন্য অনুমতি দিন, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার ডানার একটা ঝাপটা দিয়ে কবরের গোশটিকে উজাড় করে দেব। কিন্তু সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিল, হে ভাই জিবরাইল, ওরা অবুঝরা বোঝে না, তাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে গালিগালাজ করে, আমাকে ওরা চপেটাঘাত করে, আমাকে পাথর মারে। আজকে যদি আমি তোমাকে অর্ডার করি, আজকে যদি তোমাকে আমি অনুমতি দেই, তোমার ডানার একটা ঝাপটা দিয়ে কাফেরের গোশটি সব তুমি সাফ করে দেবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, এই কালমার দাওয়াতটা নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কার দরবারে পৌঁছাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে বলে দিলাম যে কাফেরের গোশটি মেরে উজাড় করো, কাফেরের গোশটি সব জিবরাইল সাফ করবে। কিন্তু নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে মানুষের হেদায়েতের বাণী শোনাতে, আল্লাহকে চেনাতে। কিন্তু নবী যদি বলে যে জিবরাইল তোমার ডানার ঝাপটাতে কাফের সব শেষ করো, কিন্তু নবী কলমাটা নিয়ে কার কাছে পৌঁছাবে? তাহলে কেমন নবী ছিলেন? আমার নবী জেল খেটেছেন, আমার নবীকে পাথর মেরেছে, আমার নবী যে কূপে পানি পান করত মক্কাবাসীরা, সেই পেরোটে আমার নবীর কূপটাকেও পানি বন্ধ করেছিল। আমার নবী শেষ হালাতে কোন সময় রুকু হালাতে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো, উটের নাড়ি ভুঁড়ি পচাগুলো আমার নবী শেষ হালাতে রুকু হালাতে চাপিয়ে দিয়েছে। আমার নবীকে মারবার জন্য সেই জামানায় আবু জেহেল কুয়া খুঁড়েছে, কিন্তু তারপরও আল্লাহর নবী এতটা বিপদ কাটিয়ে আমার নবী আল্লাহর কাছে সেই স্পেশাল কোয়ালিটির দোয়া আল্লাহর কাছে চাননি। বলুন সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা নবী একটা করে দোয়া দিয়েছিল, বলেছিলাম না যে আল্লাহর কাছে চাইলেই কবুল হবে, বিপদে পড়লি স্পেশাল দোয়া। আমার নবী এতটা বিপদে পড়েছে, কিন্তু আমার নবী আল্লাহর কাছে চাননি। আমার আপনার নবী হাসরের ময়দান যেদিন আল্লাহ পাক কায়েম করবে, আল্লাহর নবী লম্বা সিজদায় মাকামে মাহমুদে পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা নবীকে তুমি একটা স্পেশাল দোয়া দিয়েছিলে, কোয়ালিটি দোয়া দিয়েছিলে, আল্লাহ আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, সেই দোয়া আল্লাহ তোমার কাছে চাইনি, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন সেটা হলো আমার উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ আমার উম্মাত গুলোকে যেন আমি সুপারিশ আর শাফাআত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী আমার সুপারিশের দায়িত্বটা আপনি দিন। তাহলে কেমন নবী দেখতে পাচ্ছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসরের ময়দানে সেখানে লক্ষ লক্ষ নবী সেখানে থাকবে, কোটি 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 উম্মাতানি হাসরের ময়দানে উঠবে। অর্থাৎ আপনার উম্মাত গুলোকে আপনি কিভাবে চিনবেন? আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ বলেছিলেন, হে আমার বিবি আয়েশা, শোনো, এই যে একটা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, মরু ময়দান, এই ফাঁকা মাঠে যদি 1 লক্ষ, ধরে নিন 1 লক্ষ কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, কালো ঘোড়া, ওই সমস্ত চেহারাটাই তার কালো, এই কালো ঘোড়ার ভিতর থেকে কোন একটা ঘোড়ার কপালে সাদা চিহ্ন আছে, মানে পাকড়া যেটা আমরা বলি, সাদা রাতা নাকি, যে সাদা চিহ্ন করা আছে, একটাই ঘোড়ার সাদা চিহ্ন আছে কপালে, কপালের পশমগুলো তার সাদা আর সব কালো ঘোড়া। আম্মা জান আয়েশাকে বললেন, বিবি আয়েশা, যদি সঠিকভাবে তালাশ করা হয় না, ওই ঘোড়াটারে কি পাওয়া যাবে? ওই ঘোড়াটারে কি পাওয়া যাবে? আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি সঠিকভাবে তালাশ করা হয় না, নিঃসন্দেহে সে ঘোড়াটারে খুঁজে বার করা যাবে। জোরে বলুন, এই চিল্লে হয় না সুবহানাল্লাহ, এই তাকবীর ঝড়ি মারেন দেখি, নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, এই নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে বাংলার একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলার বিভিন্ন প্রান্তরে তিনি ওয়াজ নসিহত করেন, সেই সাইফুল্লাহ সাহেব, যাকে আমরা সবাই চিনি,
ইউটিউব জগৎ তো এখন সবাই আমরা তাকে চিনি। আমাদের এলাকায় বহুবার তিনি ওয়াজ নসিহত করেছেন। বাংলার একজন বিখ্যাত ওয়াইজি, তিনি আমাদের মাঝে এসেছেন। একটু বাদেই হুজুর স্টেজে তশরিফ নিয়ে আসবেন। যারা রাস্তাঘাটে বাইরে বাড়িতে ইতিবৃত্তভাবে ঘোরাফেরা করছেন, সকলে পবিত্র মজলিসে এসে আমরা জমে জমে বসে যাই। যে কথা বলতেছিলাম যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, বিবি আয়েশা শুনে রাখো, হে আমার বিবি আয়েশা, যদি সঠিকভাবে তালাশ করা হয় ঘোড়াটাকে খুঁজে পাওয়া যাবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে খুঁজে পাওয়া যাবে। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার বিবি আয়েশা, জানো আমার উম্মাতগুলোকে আমি হাসরের ময়দানে খুঁজে এদেরকে বার করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে সেদিন বলেছিলেন, হে আমার বিবি আয়েশা শুনে রাখো, এক লক্ষের অধিক ঘোড়ার ভিতরে যদি কপাল সাদা চিহ্নিতওয়ালা ঘোড়াটারে যদি সঠিকভাবে তালাশ করবার পরে যদি ওই ঘোড়াটাকে যদি চিহ্নিত করে বার করা যায়, হে আমার লাল টুকটুক বিবি আয়েশাতুল হুমায়রা শুনে রাখো, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতে মুহাম্মাদিরা 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য তারা 5 বার তারা ওযু করেছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ওযুর জায়গাগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে। হাসরের ময়দানে কোটি 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 উম্মাতানি উঠুক না কেন, আমার উম্মতে মুহাম্মাদিরা, আমার যারা উম্মাত হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নামাজের জায়গাগুলো দিয়ে, ওই ওযুর জায়গাগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নূর চমকানো দেখে সেদিন বুঝতে পারবো এরাই হলো আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার লাল টুকটুক বিবি আয়েশাতুল হুমায়রা শুনে রাখো, না 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 না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন ওই উম্মতগুলোকে তাদের হাতগুলোকে ধরে ধরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে তাদেরকে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে একটা কথা ভাবো, রাসূলুল্লাহ যদি সেদিন নূর দেখেছেন, আর নূরটা কোথা থেকে আসলো? নামাজ পড়ার আগে ওযু করতে, ঠিক তো নাকি? নামাজ পড়ার আগে ওযু করেছে, আর ওই ওযুর জায়গাগুলো দিয়ে নূর চমকাবে, আর ওই নূর দেখে ধরে ধরে বিশ্ব নবী তার উম্মতদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এইবার চিন্তা করি, আমরা যারা বেনামাজি আছি, যারা আমরা নামাজ পড়ি না, এদের সেদিন কি দেখেছেন? বাংলা ভাষা বুঝতে পারছেন তো? সেদিন এদেরকে কি দেখেছেন? রাসূলুল্লাহ যদি নূর দেখে চমকানো দেখে হাসরের ময়দানে বুঝতে পারে এরা আমার উম্মত, তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর যারা বেনামাজি আছে তাদেরকে কি দেখে রাসূলুল্লাহ সেদিন জান্নাতে নেবে? তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া কোন নবী, উম্মত তো দূরের কথা, কোন নবী জান্নাতে যাবে না। আল্লাহ পাক নবীকে এতটা পাওয়ার করেছে, তাহলে সেই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক কতটা পাওয়ার করেছে। আমরা হলাম সেই নবীর উম্মত। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরা কেঁদেছিল, আল্লাহ আমরা নবী হতে চাই না, আমরা আখির জামানার নবীর উম্মত হতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী পৃথিবীতে একটা টাইমে নবী হিসেবে ছিল। 33 বছর বয়স আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছে। আবার একটা দিন তিনি পৃথিবীর জমিনে নামবে, তখন তার 33 বছর বয়স থেকে আবার তার বয়সটা শুরু হতে থাকবে। 33 বছর বয়স থেকে শুরু হবে। ঈসা আলাইহিস সালাম সেই সময় যখন আসবে, তিনি আখিরি জামানার নবী, উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি উম্মত হয়ে আসবে। তাহলে প্রত্যেকটা নবীরা কেঁদেছিল। আর এখন যদি এখন ধরে নিন সচরাচর এই গ্রামের মেম্বারটারে বলা হয় যে মেম্বার সাহেব, ওই বাজারে শুনছিলাম, মার্কেটে শুনছি, সবাই আলোচনা করতেছে চায়ের দোকানে যে আপনারে মোটামুটি মেম্বারের চেয়ার থেকে সরিয়ে প্রধানের চেয়ারে দেওয়া হবে। আপনাকে মেম্বারের চেয়ার থেকে সরিয়ে প্রধানের চেয়ারে দেওয়া হবে। পঞ্চায়েতে নাকি একটা মিটিং হবে। এই গ্রামের মেম্বার বলবে না? বলবে না?
কথা বলে বলবে না তার কারণ মেম্বার জানে এটাই যে আমি মেম্বার মানে একটা গ্রাম আমার কবজায়, একটা পাড়া আমার কবজায়, একটা সাইড আমার কবজায়। কিন্তু আমি যদি প্রধানের চেয়ারে বসতে পারি তাহলে 17 থেকে 18টা গ্রাম আমার কবজায়, চুচে খেতে পারবো, চুচে। বাংলা ভাষা বুঝতে পারছেন? কিন্তু নবীরা জানতো যে নবীর দায়িত্ব কতটা, নবী হবার পরে তার গলায় কতটা দায়িত্ব থাকবে। তাই আল্লাহ পাকের নবীরা সেদিন চেয়ে বলেছিল, আল্লাহ আমরা তোমার নবী হতে চাই না, আমরা আখির জামানার নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমার আপনার মানুষেরা মেম্বার গুলো যদি সেই জ্ঞান থাকতো, এরা প্রধানের চেয়ারটা নেবার জন্য মারপিট দাঙ্গা হাঙ্গামা ফাসাদ দুনিয়াতে করতো না। এরা জানে যে ওখানে বসি মানে ভীষণ কিছু, কিন্তু এরা জানে না যে ওই চেয়ারের কদর কি, আর ওই চেয়ারে বসে আল্লাহর দরবারে কতটা হিসাব দেওয়া লাগবে। যদি মেম্বারের চেয়ারে বসি গ্রামের মানুষগুলোর না হিসাব দিলাম, কিন্তু যদি প্রধানের চেয়ারে বসি 17 থেকে 18টা গ্রামের হিসাব দেওয়া লাগবে। চিন্তা করেছেন? তাহলে সেই নবীর প্রেম আর ভালোবাসা আমার আপনার অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নেই? সেই নবীর প্রেম আর ভালোবাসার জায়গা দেওয়ার দরকার আছে না নেই? তাহলে সেই নবীর সুপারিশ শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেই নবীর ভালোবাসা রেখে আমাকে আপনাকে দুনিয়াতে চলতে হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করে তারপরে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। তবে আজকে থেকেই শুরু করতে হবে। আপনি ভাবছেন হয়তো এক সপ্তাহ পরে শুরু করব, যদি আপনার টিকিট এসে যায়, এই মৌতের কোনো ভিসা আছে নাকি? মৌতের কোনো ভিসা আছে? আমার বাপ ছিল তাই আমি আসতে পেরেছি, আমার দাদা ছিল একটা পিরিয়ড তাই আমার বাপ আসতে পেরেছিল। কিন্তু মৌতের কোনো টিকিট নেই যে আমার বাপ আগে যাবে না আমি আগে যাব না আমার সন্তান আগে যাবে, এর কোনো টিকিট আছে? কোনো টিকিট আছে? অর্থাৎ সময় থাকিতে করো পরকালে সাধনা, সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। অর্থাৎ সেই দিনের কথা আমাকে আপনাকে স্মরণ করতে হবে। একটা কথা ভাবি আমি কিয়ামত সম্পর্কে যে ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা ভেবেছেন একবারও যে নবীরা, কোন নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলবো সে সাহস আল্লাহর নবীতে থাকবে না? তাহলে কত কষ্টের আর কতটা ভয়াবহ সেই পরিস্থিতি দিন হবে, একটাবার ভেবেছেন? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আমার সাহাবীরা শুনে রাখো, না না না, দুনিয়ার জমিনে যখন কোনো মাইয়িত যখন ইন্তেকাল করে, দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষটাকে যখন জানাজার জন্য যখন প্রস্তুতি নেওয়া হয়ে যায়, ওই মানুষটা যখন কাপড়ের ভিতরে নিয়ে যখন ইমাম সাহেবের সামনে যখন দাঁড় করিয়ে দেয়, ওই কাপড়ের ভিতর থেকে ওই মুর্দা লাশ বলতে থাকে, না 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 না, আমার কবর তো মাত্র 3.5 জায়গা, আমার কবর তো মাত্র 3.5 জায়গা, কিন্তু আমার জানাজার কাতারে 1000-এর অধিক মানুষ আমার জানাজার নামাজে হাজির হয়েছে। অর্থাৎ 1000-এর অধিক মানুষ আমার সঙ্গে কবরের জমিনে চলে যাবে। ওই 3.5 কবর নামক জায়গাতে আমার কোনো টেনশন থাকবে না, আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না। এতগুলো মানুষ যখন আমার সঙ্গে কবরের জমিনে যাচ্ছে, অর্থাৎ আমার কোনো টেনশন আর থাকবে না। ও বাপজি ভাইরা মনে রাখুন, না 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 না, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে এমন চিন্তা ভাবনা করতে থাকে, যখন দেখতে পাওয়া যায় জানাজার নামাজ শেষ হয়ে যায়, ধরে নিন ওই মানুষটার জানাজায় 1000 মানুষ জমায়েত হয়েছিল, যখন জানাজা সমাপ্ত হয়ে যায়, হঠাৎ করে দেখতে পাওয়া যায় যে এমন করে 100 মানুষ বিদায় নিয়েছে। এই সবাইকে কবরস্থানে যায় জানাজার পরে, অনেক মানুষ তো প্রয়োজনের মাফিক আস্তে আস্তে বাড়ি চলে যায়, যার যা কাজ আছে, তারা দেখা যাচ্ছে 100 মানুষ চলে গেল, কিন্তু 900 মানুষ এখনো আছে। মুর্দা লাশটাকে কাপড়ের ভিতরে আছে, খাটিয়ার উপরে আছে, কাঁধে করে নিয়ে সবাই ভর করে নিয়ে কবরের দিকে যাচ্ছে। মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে বলতে থাকে, আমার জানাজায় 1000 মানুষ জমায়েত হয়েছিল, 1000 মানুষ, কিন্তু 900 মানুষ এখনো আছে। 900 মানুষ এখনো আমার জানাজার কাতারে এখনো আছে, 900 মানুষ আমার সঙ্গে আছে। একটা চলে গেছে তাই কি হয়েছে? জায়গা তো মাত্র 3.5, ওর ভিতরে গেলি আমার আর কোনো চিন্তা নেই।
আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে এটা একটা অনুভব করতে থাকে, না 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 না, আমার সঙ্গে যখন 9টা মানুষ রয়েছে আর আমাকে ধরে একজন, অর্থাৎ 900 একজন মানুষ আমরা কবরের জমিনে যাব, অর্থাৎ কোনো চিন্তা টেনশন থাকবে না। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে এটা নিয়ে অনুভব অনুশোচনা করতে থাকে। এমন করে যখন মুর্দা লাশটিকে কবরের পারে যখন নিয়ে যাওয়া হয়, কবরস্থানের জমিনে যখন নিয়ে যাওয়া হয়, মসজিদের ইমাম বলতে থাকে কবরের একটা সাইডে তোমরা খাটিয়াটা রেখে দাও। ওই সময় সঙ্গে সঙ্গে মানুষগুলো তাদের কাঁধ থেকে খাটিয়াটা নিচেই নামিয়ে কবরের একটা পাড়ে রেখে দেওয়া হয়, কবরের পাড়ে জঙ্গি খাটিয়াটা রেখে দেওয়া হয়। ওই সময় মসজিদের ইমাম বলতে থাকে তোমরা লাশের মাথার দিকে একজনা নেমে পড়ো আর লাশের পায়ের দিকে তোমরা একজনা নেমে পড়ো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে ভাবতে থাকে এখন আমার অবস্থাটা কি হবে। দুজন ব্যক্তি শুধুমাত্র আমার কবরের জমিনে নেমেছে আর বাদ বাকি সব উপরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এখন এই কবরের জমিনে আমি কিভাবে থাকবো। ওই সময় মুর্দা লাশটি অনুভব করতে থাকে, আবার মনটাকে সান্ত্বনা দিতে থাকে, না 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 না, সকল মানুষ যদি আমার কবর ছেড়ে চলে যায় তবু তো দুজন মানুষ আমার সঙ্গে রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার সাহাবীরা শুনে রেখে দাও, না 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 না, যখন কবরের ভিতরে যখন লাশটাকে নামানো হয়ে যায় মসজিদের ইমাম বলতে থাকে তোমরা মাথার বাঁধনটা খুলে দাও, তোমরা মাজার বাঁধনটা খুলে দাও, তোমরা পায়ের বাঁধনটা খুলে দাও। তিনটে বাঁধন যখন খোলা হয়ে যায় মসজিদের ইমাম বলতে থাকে তোমরা উপরে উঠে পড়ো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওই সময় মুর্দা লাশটি কবরের জমিনে যখন শোয়ানো হয়ে গেল, দুটো যখন ডেঙ্গায় উঠে বলল, ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে ক্রন্দন করতে থাকে, মুর্দা লাশটি রোনাজারি করতে থাকে, মুর্দা লাশটি বলতে থাকে হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার বন্ধু বান্ধবেরা, আমার স্বজনেরা, না 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 না, আমি ভেবেছিলাম এতগুলো মানুষ আমার সঙ্গে কবরের জমিনে থাকবে, এতগুলো মানুষ আমার সঙ্গে কবরের জমিনে থাকবে, আমার কোনো চিন্তা থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না। এখন দেখতে পাচ্ছি এই নির্জন গৃহে তোরা সবাই আমাকে একা রেখে তোরা যে যার মতো চলে যাচ্ছিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সেদিন কিন্তু দুঃখের কোনো সীমা থাকবে না, আফসোসের কিন্তু সীমা থাকবে না। ওই কবরে আমাকে আপনাকে একদিন যেতে হবে, কাপড়ের ভিতর থেকে আমি আপনাকে সেদিন কিন্তু অনুভব করতে থাকবো। তাই আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলছি আজ থেকে শুরু করুন জীবন জিন্দেগির যাত্রা শুরু করুন। দুনিয়ার জমিনে 60-70 বছর জিন্দেগিতে বাঁচবার জন্য বিল্ডিং বালাখানা করেছেন, জমি জায়গা করেছেন, ঘর বাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, বিবি বাল বাচ্চাদেরকে সুখে রেখে দেওয়ার জন্য, কিন্তু একবার কি চিন্তা করেছেন যে অনন্তকালের জিন্দেগি কবর থেকে নিয়ে আসরের ময়দান পর্যন্ত ওই লম্বা সফর, লম্বা টাইমে কিভাবে আপনি আমি থাকবো, এটাকে নিয়ে আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা বান্দা এবং বান্দির উচিত আগামী পরকালের দিনের জন্য ওই বান্দা বান্দিটা কি প্রস্তুতি নিতে পেরেছে, কি গ্রহণ করতে পেরেছে, এটাকে নিয়ে প্রত্যেকটা বান্দা এবং বান্দির চিন্তা ভাবনা করা উচিত। আমরা সেই চিন্তা করছি তো ভাবছি না, তাহলে ভাববেন, একবার ভাববেন, হাতে না ধরে পায়ে ধরে বলছি অনেক মানুষ আমাদের ছেড়ে বিদায় নিয়েছে আর তারা আমাদের মাঝে কখনো আসবে না। ওই কবরের ভিতরে শুয়ে শুয়ে এই দুনিয়ার মানুষের সঙ্গে হিংসা করে।